থেকে প্রায় 70 বছর আগে আসামের ভূমিতে ইসলামের গৌরব, ইসলামের পতাকা উজ্জ্বলিত হয়েছিল, ইসলামের গৌরব হয়েছিল। তিনি যখন এই ভারত এই আসাম অ্যাসেম্বলিতে ছিলেন, তার প্রথম ভাগে এই আসামের জমিতে ইসলাম বিরোধী অনেক কথা উঠেছিল। যখন ভারতের বিভিন্ন রাজ্যে গণহত্যা বন্ধ হয়েছিল, তখনকার যুগে তিনি গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে যে জিনিস হালাল করে দিয়েছেন তা কে হারাম করবে? কারো হারাম করার কোনো অধিকার নেই। এবং তাহার সেই ইমানি মেহনত, তার সেই ইমানি প্রচেষ্টা এবং ইমানি যে কোচ ছিল, স্পিরিচুয়াল স্ট্রেংথ ছিল, সেই স্পিরিচুয়াল স্ট্রেংথ, ইমানি মেহনত, ইমানি যে তার মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তির বলে গণহত্যা বন্ধ করা হয় নাই। এবং তিনি মানুষকে বুঝিয়েছিলেন যে সেটা মানুষের কল্যাণের জন্য, মানুষের কারো ক্ষতি করার জন্য নয়। এবং এইভাবে তিনি অনেক সময় ইসলামের আহকাম, ইসলামের হুকুমকে তিনি অক্ষুণ্ণ রেখেছেন। এবং আমরা যখন ছাত্র ছিলাম তখন এই মাদ্রাসার কার্যসূচি যে কোর্স কারিকুলামের উপর আঘাত হয়েছিল। আমি ঘটনা উল্লেখ করতে চাই যে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই মাদ্রাসার কোর্স কারিকুলাম বন্ধ করা, চেঞ্জ করার, বদলানোর যে প্রস্তাব এসেছিল সেটা এনেছিলেন আমাদের কৌমের লোকেরা, ওদের কৌমের লোক নয়, আমাদের এই কৌমের লোকেরা, যারা ইসলাম সম্পর্কে যাদের আকীদা ঠিক ছিল না, যারা ইসলাম সম্পর্কে যাদের পুরাপুরি জ্ঞান ছিল না, তারা বলেছিলেন যে মাদ্রাসার কোর্স চেঞ্জ করতে হবে। এবং আমি যখন সিনিয়র থার্ড ইয়ারের ছাত্র, তখন আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে সেই নিউ কোর্স, যেটা দেওবন্দি কোর্সের পরিপন্থী ছিল, সেই কোর্সের জন্য সংগ্রাম করেছিলাম। এবং আমরা আমাদের সিনিয়র মাদ্রাসা সুবহান সাহেবকে বলেছিলাম যে আমাদেরকে সেই দেওবন্দি কোর্সে পড়তে দেন, না হইলে আমরা এখান থেকে চলে যাবো ট্রান্সফার নিয়ে। তখন আমাদেরকে সেই কোর্সে পড়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেকশন করা হয়েছিল। উল্লেখ করতে চাই যে সেই পুরানা কোর্সের ছাত্র আমাদের বর্তমান আমির শহীদ সাহেব ছিলেন, আমাদের দ্বিতীয় আমির শহীদ সাহেব ছিলেন, এবং আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহিও ছিলেন সেই কোর্সের পুরানা কোর্সের ছাত্র। এবং আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি সেই কোর্স থাকার জন্য সংগ্রাম করেছিলেন। এবং যখন তিনি সেটা রক্ষা করতে পারলেন না, তখন তিনি এর পরিবর্তে এই আল জামিয়ার কোর্স কারিকুলাম করেছিলেন। সেটা ছিল ইসলাম এবং ইমান রক্ষা করার একটা চিন্তাধারা। এবং পরবর্তী যুগে সময় সময় যেভাবে আমাদের সমাজের যারা ইসলাম সম্পর্কে পুরাপুরি অবগত নয়, যাদের ইসলাম সম্পর্কে পুরোপুরি জ্ঞান নাই, তারা সেই কোর্সকে পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত এসে মাদ্রাসার অনেক পরিবর্তন আনলো। যখন তারা মাদ্রাসাকে প্রভিন্সিয়ালাইজ করার জন্য তারা এগিয়ে গেল, তখন আমি এবং আমার বন্ধুগণ আমরা সেটাও বিরোধিতা করেছিলাম যে মাদ্রাসা যেটা অক সম্পত্তির উপর বর্ষিত, সেটা প্রভিন্সিয়ালাইজ হয় না, গভর্নমেন্টের কাছে হস্তান্তর হয় না। কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধবরা সেটা মানল না, প্রভিন্সিয়ালাইজ করে নিল। এইভাবে ধাপে ধাপে আমাদের সমাজের অনেক ক্ষতি হয়েছিল। কেন? আমাদের ইমানি দুর্বলতার জন্য। সেজন্য বন্ধুগণ, আমরা আমাদের ইমান আমরা রক্ষা করতে হবে। আমরা যে উম্মত হয়েছি, ফেরে উম্মত, সেই ফেরে উম্মতকে আমরা আমাদের ইমানি মেহনতের মাধ্যমে, আমাদের ইমানি শক্তি দ্বারা সেগুলো রক্ষা করতে হবে। এবং যেগুলো ইমানের পরিপন্থী প্রচেষ্টা, সেগুলো আমরা কি করতে হবে, সেগুলো আমরা প্রতিরোধ করতে হবে। আজকে যদি আমরা ইমানি মেহনতের দিকে এগিয়ে আসি এবং
হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের রহমতুল্লাহ সাহেবের যেগুলো কর্মসূচি সেগুলোকে আমরা রূপায়ণ করে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমানি শক্তি বাড়বে এবং আমরা শেষ পর্যন্ত আমাদের ঈমান এবং ইসলাম নিয়ে এই দেশে বসবাস করা আমাদের পক্ষে সম্ভব হবে। সেজন্য বন্ধুগণ সচেতন হতে হবে যে আমাদের ইসলামকে, আমাদের দিনকে আমরা রক্ষা করতে হবে। সেজন্য আমরা সচেতন থাকবো, আমাদের চেষ্টা চালিয়ে যাব এবং আমরা কোনো শক্তি সম্মুখে আমরা পিছু হব না, এই আশাটুকু রেখে আমি আমার সংযোগটুকু এখানে সমাপ্ত করতে চাই। আমার লাইনাইল্লাহ। আমাদের মধ্যে অত্যন্ত যোগ্য লোকজন রয়েছেন, যেহেতু সবাইকে বেশি বেশি সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কিন্তু সময় সংকীর্ণ, অতএব আমাদের সবার কাছ থেকে আমরা ফায়দা পাওয়া প্রয়োজন। তাই এবারে আমি অনুরোধ করব, হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় খলিফা উপত্যকায় এক সময়ের ওনার মতো ওয়াইজ ছিলেনই না, হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, উনি 5 মিনিটেও খুব সুন্দর বক্তব্য রাখতে জানেন। ওনার খেদমতে আরজ করছি ওনার বক্তব্য রাখার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد: كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم أنه قال: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া ও খতমে বুখারী শরীফ অনুষ্ঠানের মহামান্য সম্মানিত সভাপতি সাহেব তথা হযরত আমিরে শরীয়ত দামাত বরকাতুহু, মঞ্চে উপস্থিত নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক সাহেব, নদওয়াতুত তামিরের সম্পাদক বৃন্দ ও আল জামিয়ার অধ্যক্ষ ও প্রাক্তন অধ্যক্ষ এবং মুহাদ্দিসিনে কেরাম ও বিভিন্ন এলাকা থেকে আগত নদওয়াতুত তামিরের বিশিষ্ট কর্মীবৃন্দ ও সম্মানিত দিনদরদি মুসলমান সাধারণ জনসাধারণ, আমি আপনাদের সামনে আজকে এই কাগজ লেখিয়া আপনারা সামনে আনছি, কারণ জানিয়ার না আরো বুখারী খতম আমরা উপস্থিত হইতাম ফার্ম করি। আমি কৃতজ্ঞতা জানাইয়ার সাধারণ সম্পাদক প্রশাসনিক আমরা দুলাভাই তানে কই, তাই আমারে হুকুম করছেন 5 মিনিট। আমি কৃতজ্ঞতা জানাইয়ার
যে কেন আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, এটার ব্যাখ্যাত আমি যাইতাম নাই। এটা হকলেও প্রায় জানোনি, কারণ এই আয়াতও আল্লাহ তাআলায় কিতাব হইতরা। আমি ওখান কইতাম চাইয়ার যে খতমে বুখারী শরীফ আমরা এই বছরে একদিন আমরা এই বুখারী খতম যাওয়ার বাদে আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি আওয়ার লগে লগে আমরা অপেক্ষা করি যে খতমে বুখারী বদরপুর কোন দিন হইতো। অনেক মানুষে এই কথারে লক্ষ্য করি ছেলেমেয়ের আর বিয়ার তারিখও রাখেন না যে বুখারী খতম যাইতাম। আইজ জনসাধারণ ইকান তশরিফ আনছেন একমাত্র হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই যে নদওয়াতুত তামির ইমারতে শরিয়া গঠন করে তুইয়া গেছলা, যার কারণে উত্তর পূর্ব ভারত নয় সমগ্র ভারত সমগ্র পৃথিবী শরিয়া করছে এই ইমারতে শরিয়ার নদওয়াতুত তামিরের সংগঠনের সম্পূর্ণ কর্মসূচি। এটা ঠিক আছে না নি? ঠিক আছে নি? একবার তকবীর দেখা বড় করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমারতে শরিয়া নদওয়াতুত তামির। আমার বাপ ভাই হল হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি অত বড় ওলি তাইন শেখুল হাদিস মুসলমানের তার অঙ্কুরে মুসলমান কিভাবে হইতো সবাই মক্তব থাকি লইয়া ইমারতে শরিয়ার যে বহুমুখী কর্মসূচি, ইতার মাঝে আরো একটা কর্মসূচি আছে যে আমরা গড়ে গড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি করতাম। আমরা সমস্ত কর্মসূচি বাস্তবায়িত কর্মনি ইনশাআল্লাহ, কর্মনি হাত তুলুকা একবার আমরা কর্ম ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুকা। আর এখানে আমরা মধ্যে আইলে বদরপুরবাসীরে আমরা কৃতজ্ঞতা জানাইয়া টাইম টাইম যে অপূর্ব মেহনত করিয়া ইটারে রূপ ধারণ করণ বানাই, অথচ এই বদরপুরবাসীর আরো কৃতজ্ঞতা জানাইয়া আমরা এখানে জাগির খাইয়া পড়িছি। আমরার ব্যক্তিতে জাগির খাইয়া পড়িয়া দস্তারবন্দি হয়েছে। আমরার জাগির বাণিজ্য রকলরে আল্লাহ মাফ করে দেওয়ার বদরপুরবাসী তৎসঙ্গে আরো যত দেশ সকল আছে আচ্ছা পৃথিবীর মানব জাতিরে আল্লাহ কল্যাণ দেওয়া বড় করে আমরা করি আল্লাহুম্মা আমিন। এখন সকল শেষে হযরতর ওসিয়ত আছে শেষটাই উঠিয়া 2 ফুটা চতুর্বাণী ছাড়িও ইসমা আল্লাহ তাআলা নিসর আসমানাইয়া না দিলেন যত জাত মাতানোর উপরে সমস্যা যাক 2 ফুটা চতুর্বাণী ফেলাইও আল্লাহ দরবারও আর বীর করিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইলা বুজুর্গ করে 1 ঘন্টা সময় দেওয়ার জরুরত আছে জানি, কিন্তু সকলের কাছে ভয় ভয়বার লাগিয়া আমরা দুঃখিত দিতাম পারলাম না। আজ আমরার মাঝে এই স্টেজও হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত মায়ার মজাজিনে কেরাম অখলের মাঝে মৌলানা ইমদাদুর রহমান সাহেব জানেন তাই ন আসাম বিখ্যাত হয় ওরা আমরার মাঝে শেখ আনোয়ারুল হক সাহেব সব আনোয়ারুল হক চৌধুরী কদুমণি টাইন তসলিম আঞ্চল, কিন্তু টাইন মাহুরিয়ত পেশ করা যে একজন বক্তব্য রাখতা না। আল্লাহ তাআলা সন্তানের নেক হায়াত যোগা শেখর মজাদিন যেগুলো আছেন সকলের হায়াত আল্লাহ বেশ করি দেখা, আমরা সমস্ত কর্মী সকলের হায়াত আল্লাহ বেশ করি দেখা। এখন আমি হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব কেন্দ্রীয় মুলাক্কিন তান খিদমত আরজ করব, তাই নলা মখতসর আমরা ওসিয়ত নসিহত করব। अस्सलामु अलैकुम नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु ज़कुरुल्लाहा ज़िक्रन कसीरा वसब्बिहुहु बुक्रतन व असीला व अन आइशा रज़ियल्लाहु अन्हा अन्हा क़ालत कान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यज़कुरुल्लाह फ़ी कुल्लि अहयानिhi। मुअज़्ज़ज़
সদর আঞ্জুমান তথা উত্তর ভারতের আমির শরীয়ত আমির নদওয়াতুত তামির শেখুল হাদিস শেখুল মুশায়েখ দামাত বরকাতুহুম জনাব আমরা সাধারণ সম্পাদক মাদার ভুইয়া দামাত বরকাতুহুম উপস্থিত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমার ভাই হল সময় খবর কম আমি এক আয়াত আপনার সামনে পড়ছি আল্লাহ পাক পুরোরিয়ারে আলিমা ফরমাইছিরা যে তুমি ইনভেস্ট করি আল্লাহর জিকির করো আর সকালে বিকালে আল্লাহর তসবিহ হল বয়ান করো ও হাদিস পড়ছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছিরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক আছে সবসময় আল্লাহর জিকির করতাম আর ও জিকিরের ব্যাপারে জিকিরের তলকিনের লক্ষণ আমার মানিয়েছে হযরত বর্তমান আমির শরীয়ত 19 মার্চও আমির শরীয়ত হয়েছেন এর সামান্য করেও আমারে রেকর্ড মন্ডল দেওয়া হয়ে গেছে কেন্দ্রীয় মূলক্ষণ হিসাবে গতিকে টান লগে রইয়া আমরা বিভিন্ন কাম এই লাইনে করি বিশেষ করে খানকার কাম আল্লাহ আল্লাহ করার কাম এগুলো আমরা দায়িত্বে থাকে এই টানই পিরিয়ডও আর নাইলে মনে 27-28টা খানকা হয়েছে এর মাঝে হাজারের উপরেও মানে খলিফা এবং মজাজ হয়েছে গতিকে এটা আমরাও চেষ্টা করছি আমরা লোকে আরও আসুন গতিকে এই কাম অকল করার তৌফিক আল্লাহ তাআলা দিতা আর করছে আমরা সকলের কামও কথা যে আমরা জিকির রাস্তার করিয়া আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়াতে নে আল্লাহর জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিয়া দুনিয়াতে যাইতাম গতিকে আমরা বেশ করি আল্লাহর জিকির করতাম আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে খলিফা অকল যে করব নয় এটা হলো নদওয়াতুত তামিরের ফিলার খলিফা অকল নদওয়াতুত তামিরের ফিলার জেলা বদরুল হযরত রহমাতুল্লাহ আলাইহির তানভীরান নাসলা 3060 জন 3060 জন মজাজ চাইতে হলো নদওয়াতুত তামিরের ফিলার ওলার আরাঙ্গাউল হযরত দ্বিতীয় আমির শরীয়ত দামাত বরকাতুহুম ফিলার আসলা 60,500 গতিকে এটা হইলে নদওয়াতুত তামিরের ফিলার আর এই কাজে আমরা নিযুক্ত করা হয়েছে আমরা আমির শরীয়ত 60 বছর হয়েছে মাত্র আইলে 60 বছর হয়ে যাব এই 60 বছর হচ্ছে 28টা খানকা হয়েছে এবং হাজারের উপরেও খলিফা আর মুজাহিদিন বন্টন গতিকে আপনারা আরও দোয়া করবা আরও দেখা যায় খানকা হইতো আমরা কাম করতাম পারতাম আর এই কাম শুরু করি দুনিয়াতে আমরা যাইতাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন আমি ত্রিপুরা জামাত রসুলিয়া ও নদওয়াতুত তামিরের সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের খেদমত আরজ করিয়া তাই নমস্কার কিছু বয়ান না হোক। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين إنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام حضرت أمير شريعت وأمير نضوۃ التعمیر شیخ الحدیث حضرت مولانا یوسف علی صاحب দামাত বরকাতুহুম সাধারণ সম্পাদক হযরত মৌলানা আতাউর রহমান মাদার ভুইয়া সাহেব মঞ্চ অভিষ্ট নদওয়ার কেন্দ্রীয় সম্পাদকগণ ওলামায়ে কেরাম এবং যুবক বন্ধুরা সময়ের সাথে সঙ্গতি রেখে আলহামদুলিল্লাহ আমি সবসময় বক্তব্য রাখি এখনো সেইভাবেই বলবো ইনশাআল্লাহ। আমি যেদিকে ইঙ্গিত করার চেষ্টা করেছি আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করেন। আর অন্য হাদিস আমি তেলাওয়াত করেছি যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সম্বন্ধে আল্লাহ তাআলা খেরিয়তের
উত্থমতার কল্যাণের ফয়সালা করেন, তাকে ফকিহুদ্দিন বানিয়ে দেন। আর বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি জ্ঞান বিতরণ করি, আল্লাহ আমাকে সেটা দান করেন। এই দুই কথার মধ্যে মূল একটি কথা যে ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্যটা কি, সেদিকে আমি ইঙ্গিত করার চেষ্টা করছি, যেটা আমাকে বিষয়ে বলাও হয়েছে। দীর্ঘ আলোচনা সম্ভব নয়, শুধু এটুকুই আমি বলতে চাই যে বিশেষত নদ্য এবং জামানতের মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম যারা আছেন তারা একটাই কথা স্মরণ করবেন যে এই মঞ্চ থেকে, এই প্ল্যাটফর্ম থেকে, এই এদারাত থেকে, এই আঞ্জুমান থেকে বেদাতের খিলাফ আওয়াজ উঠেছিল, সুন্নাত প্রতিষ্ঠার আওয়াজ উঠেছিল। আর এই আওয়াজ ওঠার পরে বিশেষত হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন এসেছিল। সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য, দৌড়ে সাহাবাকে পুনরুজ্জীবিত করার জন্য, বেদাত এবং শিরককে মিটানোর জন্য, অন্যায় জুলুম অবিচারকে সমাজ থেকে দূরীভূত করার জন্য হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার সেদিনের কথা মনে হচ্ছে, এভাবে বড় প্রান্তর আমাদের সামনে তখন ছিল না, পুরানো দারুল হাদিসের সেই গড়টাও ছিল, এরই পশ্চিম পার্শ্বে ছোট্ট করে একটা মঞ্চ তৈরি হয়েছিল। আমরা তখন ছাত্র ছিলাম। একজন ডেপুটি এডুকেশন মিনিস্টার হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার কোর্স কারিকুলাম সম্বন্ধে কিছু দেশবোধক কথা বলেছিলেন, কিছু ব্যঙ্গাত্মক কথা বলেছিলেন। তার সাথে সাথে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই ডেপুটি এডুকেশন মিনিস্টার আসাম এর সামনে থেকে মাইক নিয়ে প্রথমেই তিলাওয়াত করেছিলেন, ওমান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই কথা বলে জোরালো ভাবে তিনি, দায়িত্বহীন ভাবে তিনি সংগ্রামী বক্তব্য রেখেছিলেন। সেটা অনেকেরই হয়তো এখন মনে আছে। আর সেই ডেপুটি এডুকেশন মিনিস্টারকে প্রধানতম শিক্ষক হযরত সিঙ্গারি হুজুর মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যারিকেড দিয়ে উপরে পাড়ায় নিয়ে গিয়েছিলেন নিরাপদ আশ্রয়ের জন্য। তো আজকে আমি উলামায়ে কেরামের সামনে শুধু এটাই আহ্বান জানাতে চাই যে আসুন ভাই, যেভাবে নদ্য এবং জামানতের মূল কাণ্ডারি ছিলেন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, এবং তার পরবর্তীতে যারা উত্তরসূরি গেছেন এবং আছেন, সকলে একই কথাই দেখছেন, অন্যায়ের প্রতিরোধ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, শিরক বেদাতকে দূরীভূত করতে হবে, সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আজকে সুন্নতের বিরুদ্ধে যদি কোথাও আছে, সে মরে ফাতিমির কথাই হোক না কেন আর অন্য কথাই হোক না কেন, উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়তে হবে, তাহকিক করতে হবে, অনুসন্ধান করতে হবে, করে তার বিরুদ্ধে কথা বলতে হবে। যারা সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের পক্ষে কথা বলবে, তাই আসুন না সবাই মিলে উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব মনে করে আমরা আল্লাহকে ভয় করি, সুন্নতকে প্রতিষ্ঠিত করি, বেদাতকে প্রতিহত করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য এই জাতীয় উলামায়ে কেরামকে দিলে 2-3 ঘন্টা বক্তব্য রাখতে পারবেন, সেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু সময় কম। এবার হযরত মাওলানা মাসুকুদ্দিন সাহেব মুহাদ্দিস সহ সভাপতি বদরপুর
আঞ্চলিক জামায়াত শরিয়া নজরতুল তামির। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول صدق الله العظيم। उत्तर पूर्व भारत इमारत शरिया ও নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মেহমানান আযম, মুকররম সামিঈন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মজহব কি এবং তার প্রয়োজনীয়তা কি তা নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। মজহব শব্দের অর্থটি হচ্ছে পথ, অর্থাৎ যে পথে চললে পবিত্র শরীয়তের শতভাগ বিধানের উপর আমল করা সম্ভব, যে পথে আমল করলে মানুষ সরাসরি বেহেশত পর্যন্ত পৌঁছতে পারে, সেই পথের নাম হচ্ছে মজহব। বন্ধুগণ, আমরা দৈনন্দিন অনেক কিছু সামগ্রী ব্যবহার করে থাকি, যেগুলো কিন্তু আমরা আবিষ্কার করি নাই। এক শ্রেণীর মানুষ তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে ওই সামগ্রীগুলো আবিষ্কার করেছেন, তার থেকে আমরা সবাই ফায়দা হাসিল করি, যাকে আরবি ভাষায় ইজাদ বলে। ঠিক তেমনি ভাবে পবিত্র শরীয়তের কিছু বিধান, যেগুলো আল্লাহর কালামের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো, অর্থাৎ শরীয়তের যে বিধানগুলো পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে সেগুলো তোমরা কোরআন শরীফ থেকে গ্রহণ করো। ওয়া আতিউর রাসূলা, এবং যে বিধানগুলো পবিত্র কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় নেই কিন্তু নবীর আহাদিসের মধ্যে রয়েছে, সেগুলো তোমরা নবীর হাদিস থেকে গ্রহণ করো। ও উলিল আমরি মিনকুম, এবং যে বিষয়গুলো যে বিধানগুলো পবিত্র কুরআনুল কারীম বা হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় নেই কিন্তু ইমাম মুজতাহিদিনগণের ইজতিহাদের মধ্যে রয়েছে, সেগুলো তোমরা তাদের থেকে গ্রহণ করো। তো ওই সমস্ত উলামায়ে কেরাম, মুজতাহিদিন কেরাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ রোজা ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে এও ফরজ করেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ওই সমস্ত মহামান্য মুরিশিগণকে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আহলুল যিকর বলেছেন, কখনো কখনো মুস্তামবিতিন বলেছেন, কখনো কখনো আপনার আর রাসিখুনা ফিল ইলম বলেছেন। তো আমরা যারা কোরআন এবং করিম ও হাদিসকে সুচারুরূপে বুঝে তার উপর আমল করা সম্ভব নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদের উপর নামাজ রোজা হজ যাকাত ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে এটাও ফরজ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো, অর্থাৎ কোরআন থেকে তোমরা বিধিবিধান গ্রহণ করো। আতিউর রাসূলা, এবং রাসূল থেকে তোমরা রাসূলকে অনুসরণ করো, অর্থাৎ রাসূলের হাদিস থেকে তোমরা বিধিবিধান গ্রহণ করো। ও উলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমরা মুসলিমগণ রয়েছেন তাদেরকে তোমরা অনুসরণ করো, অর্থাৎ তাদের সেই গবেষণাকৃত মাসলা মাসাইলগুলো তোমরা গ্রহণ করো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ আল ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ওয়ালাম আন্না ফি আফজিল মাযাহিবিল আরবাআতি মাসলাহাতুন আযীমাতুন ওয়াল ইরাযু আনহা মাফসাদাতুন কাবীরাতুন। হে উম্মতগণ, তোমরা ভালোভাবে জানো যে চার মযহবের কোনো না কোনো এক মযহবকে অনুসরণ করাতে রহিয়াছে বিরাট কল্যাণ এবং তার বিপরীতে রহিয়াছে বিরাট অশান্তি। ঠিক তেমনি ভাবে তিনি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইত্তাবিউ সাওয়াদ আল আজম, উক্ত হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ইন্নামা ইনদারাসাতিল মাযাহিবুল হিক্কাতু ইল্লা হাযিহিল আরবাআতু ফাকানা ইত্তিবাউহা ইত্তিবাআন লিস-সাওয়াদিল আজম ওয়াল খুরুজু আনহা খুরুজান আনিস সাওয়াদিল আজম। অর্থাৎ প্রথমে অনেকগুলো সত্য মযহব ছিল, যেমন ইমাম আউজাইর আলাদা মযহব ছিল, ইমাম ইসহাক বিন রাহওয়ায়ের আলাদা মযহব ছিল, এইভাবে অনেকগুলো সত্য মযহব ছিল। পরবর্তীতে ওগুলো সব রহিত হইয়া গিয়েছে, কেবলমাত্র 4টি মযহব বিদ্যমান। সেই 4টি মযহব থেকে কোনো না কোনো একটিকে অনুসরণ করাকেই বলা হয় সওয়াদে আজম এবং সওয়াদে আজমের অন্তর্গত, এবং কোনোটাকে অনুসরণ না করাকে বলা হয় সওয়াদে আজমের বহির্ভূত। ঠিক তেমনিভাবে হানফি মযহবের উচ্চস্তরীয় ফতোয়ার কিতাব হাশিয়াতুত তাহতাউই ফি দুররিল মুখতার গ্রন্থে উল্লেখ আছে, ফাআলাইকুম আইয়ুহাল মুমিনুন বিইত্তিবাই ফিরকাতিন নাজিয়া আল মুসাম্মাতি বিআহলিস সুন্নাতি ওয়াল জামাআহ ফাইন্না নাসরাতাল্লাহি ওয়া হিফযাহু ওয়া তাওফীকাহু ফি ইত্তিবাইহা ওয়া খুযলানাহু ওয়া মাক্তাহু ওয়া সাত্তাহু ফি মুখালাফাতিহা ওয়া হাযিহি তাইফাতুন নাজিয়া وهم الحنفيون والشافعيون والمالكيون والحنبليون فمن خرج هذه الأربعة في هذا الزمان فهو من أهل النار والبدع। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য আবশ্যক মুক্তিপ্রাপ্ত দলের অনুসরণ করা। যে মুক্তিপ্রাপ্ত দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কেননা সেই মুক্তিপ্রাপ্ত দলের অনুসরণে রহিয়াছে আল্লাহ রাব্বুল আলামিনের মুদদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজত, এবং তার বিপরীতে রহিয়াছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব। অথচ সেই মুক্তিপ্রাপ্ত দল হলো 4টি, যথাক্রমে হানফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। যে ব্যক্তি ওই 4 মযহবের পুরাপুরি অনুসরণ করবে না, সে ব্যক্তি বেদাতি এবং জাহান্নামী। ওই সমস্ত যারা মযহবের অনুসরণ করেন না, ওই সমস্ত লোকদের আযাব এবং কবরের ভয়ঙ্কর শাস্তি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম খণ্ডের 187 নম্বর পৃষ্ঠার 9 নম্বর হাসিয়াতে উল্লেখ করেছেন যে বেহেশত কবরের ফেরেশতারা তাদেরকে লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা তাবাতা বিতাকলিদ বলে কবরের ফেরেশতারা তাদেরকে প্রহার করবেন। অথচ আমরা জানতে পারলাম যে মযহব ব্যতি রেখে শরীয়তের যে সমস্ত বিধান রয়েছে সবগুলো বিধানের উপর আমল করা কখনো সম্ভব নয়। তাই আমরা সবাই যাহাতে আমরা মযহবের ক্ষেত্রে উদাসীন না হই, মযহবকে অনুসরণ করেই আমাদের ব্যক্তিগত জীবন যে সমস্ত শরঈ বিধান রয়েছে সেই বিধানগুলো যাতে আমরা আমল করতে সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাহার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনে শুধু আলিম উলামা নয়, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন সাধারণ শিক্ষিত মানুষও রয়েছেন। আমি এবারে ত্রিপুরা জনদ্বার কর্মকর্তা অ্যাডভোকেট কামাল মোসাদ্দর সাহেবকে কিছু সংক্ষেপ বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। তারপরে আসরের নামাজের সময় 15 মিনিট দেরি হয়ে গেছে। ওনার বক্তব্যের পর আসরের আজান দিবেন মুয়াজ্জিন আবু আনসার ছাত্র আল জামিয়া, এবং আসরের জমাতে ইমামতি করবেন মৌলানা আজমল হোসেন সাহেব কাজী শরীয়ত মুহাদ্দিস। অধ্যকার এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি নজরত আমির ও এমারতে শরিয়ার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, আমি যে আপনাদের সামনে ত্রিপুরা থেকে এসেছি সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে আমার ত্রিপুরা থেকে শোনা যায়, জোরে সুরে একবার প্রাণপণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি লাউডস্পিকারের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর আপনারা শুনছেন, আমরা অ্যাসেম্বল হয়েছি, একত্রিত হয়েছি, এটা আমাদের ভারতের সংবিধান প্রদত্ত অধিকার। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বলা হয়েছে
উই হ্যাভ রাইট টু অ্যাসেম্বল, আমরা একত্রিত হয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের সংবিধান বলেছে উই হ্যাভ রাইট, উই হ্যাভ Constitution of India guaranteed us protection before the eye of the equal protection to all the citizen of India. ভারতের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে এবং আমাদের সংগঠন করার অধিকার রয়েছে। আমাদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে আমাদের সমস্ত দাবি পেশ করার অধিকার রয়েছে। সেই নিরিখে ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবনের মুক্তির সহজ পথ এবং পৃথিবীর বর্তমান অবস্থায় আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি, ভারতের সংবিধানের প্রতি সম্মান জানিয়ে এবং পারলৌকিক ইহলৌকিক জীবনের মুক্তির পথের সন্ধানের রাস্তা খুলে আমাদের প্রয়াত আমির শরিয়ত আউয়াল হযরত আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি ইমারতে শরিয়া ও নবুয়ত আমির সংগঠন সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ভারতের সংবিধান কি বলে? উই হ্যাভ রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, আমরা এ ধরনের সংগঠন তৈরি করার অধিকার রয়েছে এবং ভারতের সংবিধান এ ধরনের সংগঠনকে অত্যন্ত মূল্য দিয়ে থাকে। তাই বলা হয়েছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এন্ড দিস অর্গানাইজেশন ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ আসাম। আসাম সরকারের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এটা রেজিস্ট্রিকৃত নিবন্ধিত একটা সংগঠন। সুতরাং যারা নবুয়ত আমিরের সদস্য, আমরা মনে করব আমরা একদিকে যেমন নবুয়ত আমিরের কাজ করছি, ইমারতে শরিয়া ও নবুয়ত আমিরের কাজ করছি, অন্যদিকে আমরা ভারতের সংবিধানকে সম্পূর্ণ মর্যাদা দিচ্ছি, সম্মান করছি এবং দেশ সেবায় আত্মনিয়োগ করছি। বলা হয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে হবে। এই ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামে যত স্লোগান দেওয়া হয়েছিল, উলামায়ে কেরামরা তখন স্বাধীনতা সংগ্রামে অতপ্রতভাবে জড়িত ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের যে কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থল ছিল বর্তমান দেওবন্দ মাদ্রাসা। ভারতের সংবিধান চিৎকার করে বলছে, ভারতের সংবিধানে যদি আপনারা ভারতের ইতিহাসে চোখ রাখেন তাহলে দেখবেন জয় হিন্দ স্লোগানটা কে দিয়েছিল। আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি প্রায় স্লোগান দিতেন জয় হিন্দ, উই স্যালুট ইন্ডিয়া। এই স্লোগানটি দিয়েছিলেন একজন মুসলিম, উনার নাম হচ্ছে আবিদ হাসান সাফানি। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ভারতবর্ষে মুখরিত হয়ে যায়, ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তখন ঘর থেকে মানুষ বেরিয়ে এসেছিলেন। মানুষ যখন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতেন, তাদের স্ত্রী পুত্ররা বলতে পারে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে, ইনকিলাব জিন্দাবাদ বলতে ঘরে ঘরে থেকে থাকবেন না। তখন ভারতের মুসলিমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। সেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী সাহেবের মতো একজন মৌলানা, মৌলানা আতাউর রহমান মাদারুল্লাহ সাহেবের মতো একজন মৌলানা, তিনি ছিলেন মৌলানা হযরত মাহানি। আমরা গর্ব করি, এটা হচ্ছে আমরা হচ্ছে সেই মুসলমান যারা ভারতের সংবিধান রচনার, ভারতের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। এই ভারতবর্ষের ইন্ডিয়া গেইটে আপনারা যদি চোখ রাখেন, সেখানে দেখবেন যে 95,300 জন শহীদের নাম লেখা হয়েছে, লিপিবদ্ধ রয়েছে, যারা প্রত্যেকেই আপনার মতো আমার মতো ত্রিপুরারি মুসলমান ছিলেন। এটা আমাদের গর্বের বিষয়। এটা হচ্ছে 61.945%। বলেছিলেন দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া রিজন বাই মুসলিম। ভারতের সংবিধান রচিত হয়েছিল, ভারতের স্বাধীনতা আন্দোলন মুসলমানদের রক্তের দ্বারা রচিত হয়েছিল। আমরা সেই মুসলমান, আমরা ভারতীয় ভালোবাসি। যখন ভারতবর্ষ থেকে পাকিস্তান যদি শুরু করলেন ভারতের মুসলিমরা, তখন ভারতের মুসলিম নেতৃত্ববৃন্দ মৌলানা আব্দুল কালাম আজাদের মতো মৌলানা সাহেবরা দাঁড়িয়ে পড়েছিল, আপনারা পাকিস্তানে যাবেন না, আপনারা ভারতে বসবাস করুন। আমরা সেই মুসলমান যারা মুসলিম রাষ্ট্র পাকিস্তানে যায়নি, আমরা এই জয় হিন্দ বলে ভারতবর্ষকে ভালোবেসে আমরা ভারতে বসবাস করেছিলাম, এখনো বসবাস করছি। ইতিহাস পড়বেন, এদেশের শান্তির জন্য, এদেশের সম্প্রীতির জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করার জন্য উলামায়ে কেরামরা সর্বশ্রেষ্ঠভাবে চেষ্টা করেছিলেন।
রক্তাকারে ছিলেন, রক্ত দিয়েছিলেন। আর আমরা সাধারণ শিক্ষিত কামাল মুকদ্দর জামাল মুকদ্দর যারা রয়েছি, এনে পাস করেছি, আমরা উলামায়ে কেরামদের সঠিক মূল্যায়ন আমরা করি না। তাই আসুন আমরা নজর তামির ইমারতে শরিয়ার প্ল্যাটফর্মে সবাই এসে একত্রিত হয়ে আমির শরীয়তের সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাই। মনে রাখবেন পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয় না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। পরিশেষে একটা কথা বলবো, আপনারা সবাই আমিরের শরীয়ত আওয়াল এবং আমিরের শরীয়ত দুইকে ভালোবাসেন তো? শ্রদ্ধা করেন? বর্তমানে আমিরের ভালোবাসেন? যদি ভালোবাসেন, আমার আবেদন আপনারা সবাই যারা এখানে এসেছেন, বাড়িতে যারা রয়েছেন, গ্রামে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে বলবেন প্রতি মাসে আপনার ঘরে মেধাবী পত্রিকা করতে চাই। In every month, the magazine Medaidin shall have to reach in the house of every Muslim, every believer, every Muslim. আপনারা একমত আছেন? হাত তুলে আমির শরীয়তকে দেখান। যদি আপনারা মেদায়দিন ডাকেন না, ইদা ওয়াদা ওয়াফা ফাহুয়া মুনাফিকুন, মনে রাখবেন বাকি কিছু বলতে চাইছি আমরা আমাকে হয়তো মারবেন আমাকে ভুল কিছু বললে। পরিশেষে সবাই বলুন আসুন আমরা সবাই মিলে ইমারতে শরিয়া